রাজকন্যাদের রাজ্যরক্ষা মিশন। অনেক দূরে ছিল জ্যোতিরাজ্য, একটি জাদুময় রাজ্য, যেখানে সব রাজকন্যা নিজেদের রাজ্য থেকে একত্র হতেন বিশেষ দিনগুলোয়। এইবার ছিল রাজকন্যা মহাসম্মেলন, যেখানে উপস্থিত হল মরিয়ান্না, সমুদ্রের রাজকন্যা, ঢেউয়ের ভাষা বোঝে; রোসিয়া, ফুলেদের রাজ্য থেকে, যার ছোঁয়ায় গাছেরা হাসে; ভায়োলেট, পাহাড় রাজ্যের সাহসিনী, তলোয়ারে পারদর্শী; লিউনা, জ্ঞানের রাজ্য থেকে, যিনি যেকোনো ধাঁধার উত্তর জানে; ইলিয়া, আগুনের রাজকন্যা, খুব রাগী কিন্তু ন্যায়পরায়ণ। সম্মেলন শুরু হতেই আকাশ কালো হয়ে উঠল। এক পুরনো অভিশপ্ত জাদুকরী, অবসিন্দ্রা, ফিরে এসেছে, যাকে বহু বছর আগে রাজকন্যারা মিলেই জাদুর খাঁচায় আটকে রেখেছিল। অবসিন্দ্রা চিৎকার করে বলল, তোমাদের ঐক্য ভাঙব আমি। আবার গর্ব অন্ধকারের রাজ্য। অবসিন্দ্রা এক এক করে রাজকন্যাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। মরিয়ান্না ভাবে রোসিয়া তাকে পাত্তা দেয় না। ভায়োলেট ভাবে লিউনা সব জানে বলেই তাকে হেয় করে। তারা ঝগড়া করে আলাদা হয়ে পড়ে। অবসিন্দ্রা খুশি হয়। তবে লিউনা এক পুরনো বইতে পড়েছিল, ঐক্যহীন শক্তি ছায়ায় হারায়, বন্ধনী রাজ্য বাঁচায়। সে সবাইকে স্মরণ করায় কিভাবে তাদের পূর্বপুরুষরা একসাথে লড়েই অন্ধকার জিতেছিল। 5 রাজকন্যা আবার একত্রিত হয়। রোসিয়া চারপাশে ফুল ফোটায়, অবসিন্দ্রার ছায়া ঢেকে যায়। মরিয়ান্না জল ঢেলে দেয় তার আগুনে। ভায়োলেট তার তরবারি দিয়ে ছায়াচক্র ভেঙে দেয়। ইলিয়া আগুন দিয়ে তার জাদুর বই পোড়ায়। লিউনা তার নাম ভুলিয়ে দেয় সময়ের জাদু দিয়ে। অবসিন্দ্রা ধ্বংস হয়। আলো ফিরে আসে রাজ্যে। রাজকন্যারা একে অন্যকে জড়িয়ে ধরে। মরিয়ান্না বলে, তোমার ভালোবাসা না থাকলে আমি শুকিয়ে যেতাম, রোসিয়া। লিউনা বলে, জ্ঞান তখনই পূর্ণ যখন তা বন্ধুত্বের সঙ্গে চলে। তারা সবাই রাজকুমারীদের সম্মেলনে আবার ফিরে আসে, এবার আরও বেশি বিশ্বাস ও ভালোবাসা নিয়ে। জ্যোতিরাজ্যের আকাশে আলোর বৃষ্টি নামে। আর লেখা হয়, ঐক্যই হল প্রকৃত রাজকীয় গুণ।